প্রথমে আপনাকে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ধরুন আজকে সারাদিন ধরে কোনো একটি কাজ করলেন এবং সেটির জন্য আজকে আপনি কোনো পেমেন্ট পাবেন না, তবে এই কাজটি আপনি কন্টিনিউ করে যাবেন 15 দিন, 1 মাস, 2 মাস বা 3 মাস আপনি লেগে থাকবেন, তখন আপনার এখান থেকে একটি আর্নিং আসা শুরু করবে। এবং প্যাসিভ ইনকামে যখন আপনার একবার আর্নিং আসা শুরু করবে তখন কিন্তু সেই আর্নিংটা ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। কেননা প্যাসিভ ইনকাম হচ্ছে এমন ইনকাম যেটি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকামকে মানুষ মজা করে বলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা, আর প্যাসিভ ইনকামের এটাই মজা। আপনি যখন কাজ করবেন না তখনও কিন্তু আপনি ইনকাম করছেন। কিভাবে? আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মোট 5টি প্যাসিভ ইনকামের আইডিয়া দিব। যেই 5টি আইডিয়ার মধ্য থেকে আপনি যে কোনো একটি আইডিয়া পছন্দ করবেন এবং সেই আইডিয়াটির উপরে আপনি 3 থেকে 6 মাস লেগে থাকবেন এবং 3 থেকে 6 মাস লেগে থাকার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখান থেকে মোটামুটি 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। আর প্রথমে আমি আপনাদেরকে বলে নেই, ইনকাম 2 ধরনের হয়ে থাকে, প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম। এবার আসি অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, ধরা যাক আপনি একটি জব করছেন, প্রতিদিন আপনার 8টা 5টা ডিউটি, কালকে কোনো একটি কারণে আপনি অফিসে যেতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে এবং কালকের দিনের যেই পেমেন্ট সেটি কিন্তু আপনাকে দেওয়া হবে না। এটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যখন আপনি কাজ করবেন শুধুমাত্র সেই কাজের বিনিময়ে আপনি টাকা পাবেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যখন আপনি কাজ করবেন না, আপনি হয়তো 6 মাস আগে, 1 বছর আগে বা 5 বছর আগে কোনো একটি কাজ করেছিলেন, সেটির ফলাফল কিন্তু সেটি থেকে কিন্তু আপনার ইনকাম এখনও হতে থাকবে বা হচ্ছে, এরকম হবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। তাই মানুষ মজা করে বলে যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম। আর ঘুমিয়ে ঘুমিয়ে আপনি তখন ইনকাম করতে পারবেন যখন আপনার প্যাসিভ ইনকামের একটি উৎস থাকবে। তাই প্যাসিভ ইনকামের এই 5টি আইডিয়া মনোযোগ সহকারে দেখুন। প্যাসিভ ইনকামের 5টি সহজ উপায়ের প্রথম উপায়টি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এর আগেও জেনেছেন, ইউটিউব ভিডিও থেকে দেখেছেন। আপনার যদি পূর্বেই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে খুব ভালো। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো একটি কোম্পানির কোনো একটি প্রোডাক্ট আপনি তার হয়ে ওই প্রোডাক্টটি বিক্রি করে দেবেন। বিক্রি করিয়ে দেওয়ার মাধ্যমে আপনি একটি কমিশন পাবেন। এটি হচ্ছে সহজ বাংলায় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার অবশ্যই একটি ফেসবুক পেজ থাকতে হবে, অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে, অথবা ব্লগিং ওয়েবসাইট থাকতে হবে। তিনটার যে কোনো একটি থাকলেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আর আপনার যদি কোনোটি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। এখন আসি কেন পারবেন না। সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি তখনই করতে পারবেন যখন কিনা আপনার কাছে অডিয়েন্স আছে। বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারের মাধ্যমে। পুরোপুরি যদি বিষয়টি বুঝতে চান তাহলে আরেকটু গুছিয়ে বলি। ধরুন আপনার একটি ব্লগিং ওয়েবসাইট আছে এবং প্রতিদিন আপনি সেখানে ব্লগ পোস্ট করছেন, আর আপনার ওয়েবসাইটে মোটামুটি ধরা যাক প্রতিদিন অ্যাভারেজে 500 বা 1000 ট্রাফিক আছে। আপনি যদি কোনো একটি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সেই ব্লগ পোস্টে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু চান্স আছে যে 500 যদি ভিজিটর হয় সেখান থেকে কিন্তু 5 জন মানুষ হলেও সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে এবং সেই অ্যাফিলিয়েট লিঙ্কে যাবে। তারা গিয়ে হয়তো 5 জনের 5 জনই ওখান থেকে কিনবে না, খুব সম্ভব 1 জন কিনবে, অথবা 5 জনের 5 জনই কিনবে না। তবে মাস শেষে আপনি যদি হিসাব করেন তাহলে দেখা যাবে যে আপনার হয়তো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে 50টা বা 20টা সেল এসেছে। তারা যেই প্রোডাক্টটি কিনেছে সেই প্রোডাক্টটি আপনি বিক্রি করে দিয়েছেন এবং সেই বিক্রি করে দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটি কমিশন দেওয়া হবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইউটিউব এবং ফেসবুকের বেলায় সেম। আপনি যে কন্টেন্টগুলি ফেসবুক বা ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফেসবুক পেজের পিন কমেন্টে আপনি কোনো একটি অ্যাফিলিয়েটের লিঙ্ক শেয়ার করলেন এবং সেখান থেকে তারা কিছু একটা পারচেস করলো এবং সেই যে পারচেস করলো তার বিনিময়ে আপনি একটি অ্যাফিলিয়েট কমিশন পাবেন। এটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, প্যাসিভ ইনকামের সহজ উপায়ের। দ্বিতীয় নম্বরে রয়েছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। চাইলে কিন্তু আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। বাংলাদেশে অনেকেই আছে যারা কিন্তু শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট সেল করার মাধ্যমে প্রতি মাসে লাখ টাকার উপরে আয় করছে। একটি ডিজিটাল প্রোডাক্ট বানাতে আপনার হয়তো সর্বোচ্চ হলে 15 থেকে 1 মাস লাগবে। আপনি যদি 15 দিন বা 1 মাস সময় দিয়ে একটি ডিজিটাল প্রোডাক্ট বানান এবং সেই প্রোডাক্টটি সেল করার মাধ্যমে আপনার যদি প্রতি মাসে কম করে হলেও 50,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে সেটি কি কম? সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে লেগে থাকা। আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। একটি ডিজিটাল প্রোডাক্ট বানাতে যেমন 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগে, এই 1 মাস সময় কিন্তু সকলে দিতে পারে না। ধরে নিচ্ছি আপনি ডিজিটাল প্রোডাক্ট কী বা কীভাবে বানাতে হয় এটি জানেন না।
তো সেক্ষেত্রে আমি বলি ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ধরুন কোনো একটি অডিও, ভিডিও, পিডিএফ, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার বুঝতে সহজ হবে সেটি হচ্ছে ভিডিও কোর্স। বাংলাদেশে এমন অনেকেই আছে শুধুমাত্র 6 মাস সময় দিয়ে ভিডিও এডিটিংয়ের একটি কোর্স বানিয়ে সেই কোর্সটি সেল করার মাধ্যমে কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে। ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে কিন্তু পিডিএফ বানিয়ে সেল করতে পারেন। আমার পরিচিত এমন অনেকে আছে যারা শুধুমাত্র বাচ্চাদের জন্য পিডিএফ বানিয়ে মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে। কিছু এআই টুল ব্যবহার করছে এবং সেই এআই টুলগুলোর মাধ্যমে পিডিএফ ডিজাইন করছে এবং কন্টেন্ট রেডি করে তারা একটি পিডিএফ বানাচ্ছে এবং সেই পিডিএফটা কিন্তু তারা ফেসবুকে অ্যাড রান করছে এবং অ্যাডের মাধ্যমে তারা সেল করছে। আপনি 15 থেকে 20 দিনের মধ্যে একটি ভালো মানের পিডিএফ বানাতে পারবেন এবং সেটি সেল করার মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য একটি উৎস তৈরি করতে পারবেন। প্যাসিভ ইনকামের সহজ উপায়ের 3য় নম্বরে আছে কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম। পার্সোনালি আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশন খুব ভালো লাগে। আপনি এই যে আমার ভিডিওটি দেখছেন, আমি কিন্তু কন্টেন্টই বানাচ্ছি। আমার যেহেতু ভালো লাগে তাই কিন্তু আমি কন্টেন্ট বানাচ্ছি। এটা কিন্তু আমার প্যাসিভ ইনকামের একটি উৎস। আপনি হয়তো ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ না, সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো প্রকার ইনকাম করছি না। কিন্তু আমি জানি আমি যদি কন্টিনিউ করে যাই তাহলে হয়তো 2 মাস, 3 মাস বা 6 মাস পরে এখান থেকে আমার আর্নিং আসা শুরু করবে এবং ভালো একটি আর্নিং আসবে। ইউটিউব বা ফেসবুক থেকে আপনি কয়ভাবে ইনকাম করতে পারবেন এবং কী কী উপায় আছে। ধরা যাক আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। প্রথমত ইউটিউব ভিডিও থেকে আপনার ইনকাম আসবে অ্যাডসেন্সের মাধ্যমে। সেটা হতে পারে ইউটিউব অ্যাডসেন্স বা ফেসবুকের অ্যাডসেন্স থেকে। তা আপনি কিন্তু একই ভিডিও ফেসবুকেও দিচ্ছেন আবার ইউটিউবেও দিচ্ছেন। এক ভিডিও থেকেই দুইভাবে আসতেছে। এই গেল 2টা উপায়। এরপর আসে হচ্ছে স্পন্সর থেকে কিন্তু আপনি অ্যাডসেন্সের থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। আপনি হয়তো ধারণাও করতে পারবেন না। ধরুন আপনার ইউটিউব চ্যানেলে 500K সাবস্ক্রাইবার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই 40, 50, 60 বা 1 লাখ টাকা মূল্যের স্পন্সর নিতে পারবেন এবং আপনাকে অফার করবে। ধরা যাক আপনি মাসে 5টা বা 6টা ভিডিও আপলোড করেন, 3টা বা 4টা ভিডিওতে আপনি স্পন্সর নিলেন। তো মাসে যদি আপনি 3টা বা 4টা স্পন্সর নেন এবং প্রতিটা যদি 50,000 করেও যদি নেন তাহলে 4টায় হয় কত? 2 লক্ষ টাকা। প্রথমেই বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কিন্তু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আপনার কন্টেন্টের থ্রুতে। এখানেই শেষ না। আপনার যেহেতু অডিয়েন্স আছে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটি বিজনেস রান করতে পারেন এবং সেই বিজনেস থেকেও আপনি আয় করতে পারেন। তাই আমার কাছে সবথেকে ভালো মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন। আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন বা আজ থেকেই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করতে পারেন। তবে যারা সহজে ইনকাম করতে চান এবং আপনার হাতে প্রচুর সময় আছে, তাদের জন্য প্যাসিভ ইনকামের একমাত্র মাধ্যম হতে পারে ব্লগিং। আপনি ধারণাও করতে পারবেন না ব্লগিং করে কিন্তু কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তবে আপনাকে ব্লগিং সম্পর্কে জানতে হবে। কোটি টাকা পর্যন্ত আয় করার জন্য আপনাকে কিন্তু ইউএস টার্গেট করে ব্লগিং করতে হবে। ইউএসের অডিয়েন্সের পারচেস ক্ষমতা কিন্তু অনেক বেশি এবং ইউএসের যে অ্যাডগুলি ওয়েবসাইটে শো করে সেগুলোর কিন্তু সিপিএম, আরপিএম রেট অনেক হাই থাকে। বাংলাদেশের তুলনায় 10 গুণ 20 গুণ থাকে। কিন্তু আপনি যদি কোনোভাবে একটি ইউএসএ বেস ব্লগিং সাইট র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামই শুরু হবে লাখ টাকা দিয়ে, লাখের উপরে। অডিয়েন্স যত বেশি হবে তত আপনার ইনকামও বেশি হবে। যেমন ভিডিওতে বলা হয় ভিউজ এবং ওয়েবসাইটের বেলা এটিকে বলা হয় ট্রাফিক। আপনার ওয়েবসাইটে ট্রাফিক যত হবে আপনার ওয়েবসাইটের ইনকামও তত বেশি হবে। ধরা যাক আপনি আজকে ব্লগিং শুরু করলেন। যাদের হাতে সময় আছে এবং যারা এত ঝামেলায় যেতে না চান তাদের জন্য হচ্ছে ব্লগিং কিন্তু একটা ভালো উপায় প্যাসিভ ইনকামের। বর্তমান সময়ে অনেকেই ইউএসএ বেস ব্লগ করে কোটি টাকার উপরে ইনকাম করছে শুধুমাত্র ইউএসএ ব্লগিং করে। আপনার হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। যেমন প্রতিদিন আপনাকে ব্লগ পোস্ট করতে হবে, কন্টেন্ট রাইটিং করতে হবে এবং কন্টেন্ট রিসার্চ করতে হবে। মোটের উপরে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে ব্লগিংয়ে। তবে আপনি যদি একবার ব্লগিংয়ে সফল হয়ে যান বা ব্লগিংয়ের ট্রিক্সগুলি ধরতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি যদি বাংলাদেশের অডিয়েন্সের উপর বেস করে ব্লগিং সাইট তৈরি করেন বা ব্লগিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম লাখ টাকার উপরে থাকবে। তবে এখানে একটি বিষয় আপনাকে বুঝতে হবে, সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যত বেশি হবে আপনার ইনকামও কিন্তু তত বেশি হবে। 5 নম্বরে প্যাসিভ ইনকামের যে আইডিয়াটি আমি দিব এটি আমার কাছে মনে হয় সবথেকে সহজ পদ্ধতি ইনকামের। তবে এখানে সময় অনেক বেশি লেগে যায়। আর এটি হচ্ছে স্টক ফটো বা ভিডিও বিক্রি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফটো বা ভিডিও বিক্রি করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন।
আর এখানে ইনকাম কিন্তু সীমিত না। আপনি হয়তো আজকে কোনো একটি স্টক ইমেজ আপলোড করলেন, সেটি থেকে কিন্তু আপনার লাইফ টাইম ইনকাম হবে। ধরুন আপনার কাছে মোটামুটি ভালো মানের একটি ফোন আছে এবং আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে ইন্টারেস্ট ফিল করেন, ভিডিও করতে বা ছবি তুলতে খুব ভালো লাগে, সেক্ষেত্রে আপনি ফটো বা ভিডিও বিক্রি করে ইনকাম করতে পারবেন। শাটারস্টক, পিক্সেল, পিন্টারেস্ট এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, সেটিতে আপনি আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি ফোন দিয়ে যে ভিডিওগুলি করছেন এবং যেই ফটোগুলি তুলছেন সেগুলি আপনি সেখানে আপলোড করে দেবেন। এসইও করার অপশন থাকে, সেখান থেকে আপনি আপনার ভিডিও বা ফটোগুলিকে এসইও করে তারপর দেবেন, যাতে মানুষ সার্চ করলে আপনার ফটো বা ভিডিও তাদের সামনে যায় এবং তারা পারচেস করলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। তো এটি কিন্তু একটি ভালো মাধ্যম হতে পারে প্যাসিভ ইনকামের। তবে আমি আবারও বলে নিচ্ছি, এখানে কিন্তু সময় লেগে যায় অনেক। আপনার যদি প্যাশনের জায়গা হয়ে থাকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, সেক্ষেত্রে আপনি এটি ট্রাই করে দেখতে পারেন। আর আমার কাছে মনে হয় প্যাসিভ ইনকামের সহজ উপায়ের অন্যতম মাধ্যম হতে পারে এই স্টক ফুটেজ বা ভিডিও বিক্রি। প্যাসিভ ইনকামের এই সহজ 5টি উপায় আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।